viewers, Assalamu alaikum. Welcome to my English class. আমি মোহাম্মদ বশিরউদ্দিন ভুইয়া, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, প্রোগ্রেসিভ মডেল স্কুল, ময়মনসিংহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে চমৎকার ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আবার চলে আসলাম নতুন একটি লেসন নিয়ে তোমাদের মাঝে। এই সংকটকালীন মুহূর্তে যেহেতু আমরা ক্লাসে কার্যক্রম পরিচালনা করতে পারছি না, বাসায় বসেই তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা নিতে হবে, সেই লক্ষ্যে আমাদের কাজ চালিয়ে যাচ্ছি আমরা। তো আর কথা বাড়াবো না, চলো আমরা ক্লাসে চলে যাই, নতুন পাঠটা শুরু করি। শুরুতেই দেখো একটা ছবিতে দুইটা বালক রয়েছে। একজন জিজ্ঞেস করছে, হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বাস করো? হাউ ফার ইজ ইউর হোম? তোমার বাসা এখান থেকে কত দূরে? অ্যান্ড হাউ ডু ইউ কাম টু স্কুল? তুমি কিভাবে স্কুলে আসো? আসলে এই বাক্যগুলো হচ্ছে কারো কাছে কিছু জানতে চাওয়া। এই বালকটি অপর বালকের কাছে জানতে চাচ্ছে সে কোথায় বাস করে এবং তার বাসা এখান থেকে কত দূরে, সে কিভাবে স্কুলে আসে। একটা দিক নির্দেশনা জানতে চাচ্ছে, দিক জানতে চাচ্ছে যে সে কোথায় বাস করে, কোথায় বাসা, স্কুলে কিভাবে আসে। আসলে এই রিলেটেড তোমাদের একটা লেসন রয়েছে। তোমরা ভাবো তো, তাহলে আমরা আজকের পাঠটা কি হতে পারে, আমরা কি পড়তে চাচ্ছি। তো আশা করি তোমরা চিন্তা করতেছ এবং বুঝতে পেরেছ আমাদের আজকের পাঠটা কি হতে পারে। আওয়ার টুডেস লেসন ইজ ইন দ্য স্ট্রিট। তোমাদের ফার্স্ট পেপার বইয়ের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 অন্তর্ভুক্ত লেসন 4, টাইটেল হচ্ছে ইন দ্য স্ট্রিট, রাস্তায়। এই লেসনটা আমরা আজকে পাঠ করব। তো চলো শুরু করা যাক। শুরুতে আমি জানিয়ে দিচ্ছি এই লেসনের লার্নিং আউটকামসগুলো। এই পাঠটা শেষে তোমরা কি কি বিষয় শিখতে পারবে, কেমন? ফার্স্ট অফ অল হচ্ছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স। প্রশ্ন করতে পারবে এবং উত্তর দেওয়া শিখতে পারবে। এবল টু ইউজ নিউ ভোকাবুলারি ইন দ্য টেক্সট। আমরা যে টেক্সটটা পড়ব সেই টেক্সট থেকে নতুন নতুন ভোকাবুলারি জানতে পারবে এবং ব্যবহার করতে পারবে। ফলো পোলাইট রিকোয়েস্ট, ইনস্ট্রাকশন অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি। তোমরা আজকের পাঠ শেষে কিভাবে শিষ্টাচার মেনে একজনকে রিকোয়েস্ট করতে হয় এবং কোনো ইনস্ট্রাকশন জানতে হয়, অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি, এবং সেই অনুযায়ী দিক নির্দেশনা অনুযায়ী কিভাবে কাজ করতে হয় সেই জিনিসটা জানতে পারবে। অ্যান্ড ডেসক্রাইব এ ম্যাপ, একটা ম্যাপ সম্পর্কে বর্ণনা করতে পারবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা মূল আলোচনায় চলে যাই। শুরুতেই দেখো আমাদের সেকশন এ তে হচ্ছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। আমরা জানি যে এই ফার্স্ট পেপার টেক্সট বুকগুলোতে প্রত্যেকটা লেসনেই কয়েকটা সেকশন থাকে, সেকশন এ, বি, সি, ডি, এবং প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা কিছু টাস্ক দেওয়া থাকে, সেগুলো আমাদেরকে করতে হবে। তো সেকশন এতে রয়েছে হচ্ছে একটা টেক্সট, আমাদের মূল বইয়ের একটা টেক্সট। দেখো এইখানে একজন পথচারী এবং আসিফ আছে, তারা এসে একটা দিক নির্দেশনা জানতে চাচ্ছে যে সে কীভাবে স্টেশনে যাবে, স্টেশনে যাওয়ার পথ সম্পর্কে জানতে চাচ্ছে। এটা হচ্ছে একটা কনভারসেশন বা ডায়ালগ। তো আমরা এই পাঠে যাওয়ার আগে আমরা কিছু ওয়ার্ড মিনিং জেনে নিই, তারপর আমরা এই টেক্সটটুকু পড়ব, নতুন ওয়ার্ডগুলো জেনে নিই। দেখো এপাশে হচ্ছে রুট ওয়ার্ডস, মূল শব্দ, তারপর হচ্ছে নিউ ওয়ার্ডস, নতুন শব্দগুলো। তাহলে দেখো আমরা একটা ওয়ার্ড দেখি, গো অ্যালং। এই শব্দের একটা ক্লু দিচ্ছি, তোমরা ভাবো তো এটার অর্থটা কী হবে। দেখো এখানে একটা ছবি আছে, তারা একজনের পিছনে পিছনে সামনাসামনি যাচ্ছে। গো অ্যালং। আশা করি তোমরা এই ক্লুটা দেখে, ছবিটা দেখে বুঝতে পেরেছো যে আমাদের এই ওয়ার্ডটার অর্থ কী হবে। তো চলো জেনে নেই। গো ফরওয়ার্ড, অগ্রসর হওয়া। গো অ্যালং অর্থ হচ্ছে অগ্রসর হওয়া। চলো আমরা একটি ওয়ার্ড দেখি, ক্রস রোড। ক্রস রোড কি জিনিস? দেখো এখানে একটা ছবি আছে, একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, এই দিকে একটা রাস্তা চলে গেছে, আবার অপর দিকে একটা রাস্তা চলে গেছে। তো আশা করি তোমরা এই ছবিটা দেখে ক্রস রোড সম্পর্কে ধারণা নিয়েছো। ক্রস রোডের আবিধানিক অর্থ হচ্ছে
দুই রাস্তার সংযোগস্থল, টার্নিং পয়েন্ট, আড়াআড়ি পথ, দুই রাস্তার সংযোগস্থল। তো চলো আমরা আরো কিছু নতুন শব্দ দেখি। পেসার বাই, দেখো তো এই ছবিটা দেখে বুঝতে পারছো কিনা পেসার বাই মানে কি, কি হতে পারে? চলো আমরা জেনে নিই। পেসার বাই মানে হচ্ছে পেসার, পথিক। আরেকটি ওয়ার্ড আছে দেখো, স্টেশন। এই যে দেখো এই ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে স্টেশন মানে কি, স্টেশন কি, এটার অর্থটা বোঝা যাচ্ছে এই ছবিটা দেখে? আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। স্টেশন মানে হচ্ছে প্লেস, কোনো স্থান বা চত্বর। তো আমরা এই শব্দগুলো থেকে নতুন ওয়ার্ডগুলো জানতে পারলাম। এখন আমরা মূল এটা আমরা পড়ব, মূল টেক্সটে চলে যাব। নতুন ওয়ার্ডগুলো থেকে আমরা টেক্সটে চলে যাব। আমরা টেক্সটের বাংলা অনুবাদটা করে নিই। দেখো এটা আসলে একটা ডায়লগ। আসিফ, এক্সকিউজ মি। আসিফ বলল, আমাকে ক্ষমা করবেন, কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন? অনুগ্রহপূর্বক রেলওয়ে স্টেশনে যাওয়ার পথটি কি আমাকে বলতে পারবেন? পেসার বাই, ও ইট ইজ নট ভেরি ফার। পথিক উত্তর দিল যে হ্যাঁ, এটি খুব বেশি দূরে নয়। গো অ্যালং দিস স্ট্রিট অ্যান্ড ইউ উইল কাম টু এ বিগ ক্রস রুট। এই রাস্তা বরাবর যান এবং একটি বড় ক্রস রুট দেখতে পাবেন, দুই রাস্তার সংযোগস্থল দেখতে পাবেন। টার্ন লেফট, বামে মোড়নি। গো অ্যালং অ্যাবাউট 200 মিটার্স, বরাবর 200 মিটার গিয়ে। অ্যান্ড ইউ উইল সি এ টল বিল্ডিং, আপনি বরাবর 200 মিটার গিয়ে একটি বড় ভবন দেখতে পাবেন। গো ফাস্ট, ভবনটি অতিক্রম করুন। অ্যান্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট, ভবনটি অতিক্রম করে যান আর ডান পাশেই স্টেশনটি রয়েছে। কেমন খুব সহজভাবে বলে দিল, তাই না? দেখো আসিফ বলল, আসিফও মনে মনে বলল যে কোথায় কোথায় কিভাবে যাবে। গো অ্যালং, দেন হচ্ছে কাম টু ক্রস রোড, দেন টার্ন লেফট, দেন গো অ্যাবাউট 200 মিটার্স, দেন টার্ন বিল্ডিং, দেন স্টেশন অন দ্য রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে ধন্যবাদ। পেসার বাই, ইটস ওকে। পথিক বলল ঠিক আছে। তাহলে আমরা সেকশন এটা সুন্দরভাবে করে ফেললাম। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং বুঝতে পেরেছ আমাদের সেকশন এর অংশটুকু, কাজটুকু। কেমন? চলো আমরা নেক্সট সেকশনে চলে যাই। সেকশন বি। সেকশন বিতে রয়েছে লুক এট দ্য ম্যাপ। সাপোজ ইউ আর নাও অন পার্ক রুট। এই ম্যাপটাতে দেখো, সাপোজ ইউ আর নাও অন পার্ক রুট অ্যান্ড ইউ ওয়ান্ট টু গো টু রোড অর জিলা স্কুল। আস্ক ইউর পার্টনার হাউ ক্যান গো দেয়ার, স্টার্ট লাইক দিস। এখানে একটা দেওয়া আছে স্টুডেন্ট 1, S1 মানে হচ্ছে স্টুডেন্ট 1। এক্সকিউজ মি, হাউ ক্যান আই গো টু মস্ক রুট, আমি কিভাবে মসজিদ রুটে যেতে পারি? একজন স্টুডেন্ট 2 বলছে, ও ইটস কোয়াইট ফার। এ পর্যন্ত দেওয়া আছে। এখন বাকিটুকু তোমাকে এই ম্যাপটা দেখে আমাদেরকে কমপ্লিট করতে হবে যে কিভাবে আমরা এই জিরা স্কুল রুট বা মস্ক রুটে যেতে পারি। এইখানে এই ম্যাপটা দিয়ে কিভাবে যেতে হয় আমরা সেটা নিয়ে আলোচনা করব। এখন এটা আমরা ক্লাসরুমে একজন করে দুজন নিয়ে পেয়ার ওয়ার্কের মাধ্যমে জোড়ায় একজন শিক্ষার্থী প্রশ্ন করবে, বলবে, আর একজন তাকে ডিরেকশনটা দিবে যে কিভাবে সে মস্ক রুটে বা জিলা স্কুল রুটে যাবে। তো এখন যেহেতু ক্লাসরুম নেই, ক্লাসরুমে আমরা ফিরতে পারছি না, আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে ডিরেকশনটা দিতে হয়। তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং যখন আমাদের ক্লাস খোলা হবে, ক্লাসে যখন আমরা যেতে পারবো তখন আবার আমরা এটা অ্যাক্ট আউট করব। কেমন? দেখো স্টুডেন্ট 2 বলছে, ও ইটস কোয়াইট ফার ফ্রম পার্ক রোড। হ্যাঁ, এটি পার্ক রোড থেকে বেশ দূরে।
Student 1, nevertheless, you can tell me shortcut way to the mosque route. তথাপি সহজ পথটি কি তুমি বলতে পারো কিভাবে আমি এই পার্ক রোড থেকে এই মস্ক রোডে যেতে পারি? পার্ক রোড থেকে। স্টুডেন্ট 2, জাস্ট গো স্ট্রেইট অ্যান্ড কাম টু এ কলোনি রুট। স্টুডেন্ট 2 বলল, এই পার্ক রোড থেকে সোজা চলে যাও, সোজা চলে গিয়ে পাবে কলোনি রুট। কলোনি রোড আসো। ফ্রম কলোনি রোড গো টু জাংশন অফ রোডস। কলোনি থেকে গো টু জাংশন অফ রোডস, জংশনের দিকে। কলোনি রোড থেকে চৌরাস্তায় যাও। এই যে জাংশনটা, চৌরাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এই চৌরাস্তায় যাও। এরপর দেন টার্ন লেফট অ্যান্ড গো টু লেক রুট। এরপর বামে যাও, বামে গিয়ে এই যে লেক রুট, এটা হচ্ছে লেক রুট, তোমরা দেখতে পাচ্ছ ম্যাপে, লেক রুটে যাও। এরপর বামে মোড় নিয়ে লেক রুটে যাও। আমরা গেলাম লেক রুটে। জাস্ট আফটার ক্রসিং লেক রুট ইউ উইল ফাইন্ড মস্ক রুট। আর এই লেক রুটটা অতিক্রম করার পরই, এই লেক রুটটা পুরোটা অতিক্রম করার পরই তুমি এই যে মসজিদ রুটটা দেখতে পাবে। আমরা তাহলে কি পেলাম? প্রথমে হচ্ছে এই পার্ক রুট, পার্ক রুট থেকে আমরা সোজা যাব কলোনি রুট, কলোনি রুট থেকে আসব এই জাংশনে, মানে চৌরাস্তার রুটে, চৌরাস্তা থেকে বামের দিকে যাব লেক রুট, লেক রুট থেকে পার হয়েই আমরা মসজিদ রুট দেখতে পাবো। স্টুডেন্ট 1, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। স্টুডেন্ট 2, ওয়েলকাম, স্বাগতম। দেখো কত সুন্দরভাবে এখানে এই ডিরেকশনটা দেওয়া হয়েছে যে এই পার্ক রুট থেকে কিভাবে মসজিদ রুটে যেতে হয়। আশা করি তোমরা এনজয় করেছো এবং মনোযোগ দিয়ে শুনেছো আমার কথাগুলো, আমার সঙ্গেই ছিলে। এখন চলো আমরা নেক্সট সেকশনে চলে যাব, সেকশন 3-তে চলে যাব আমরা। জোড়ায় কাজ করো, ask for and give directions for a place in your own উপজেলা, টাউন or city। আমরা এটা জোড়ায় একটা কাজ, তোমার নিজ উপজেলা, শহর কিংবা নগরের একটি স্থানের দিক নির্দেশনা জানতে চাও এবং প্রদান করো। তো আমরা যখন ক্লাসে ফিরব তখন আমরা দুজন করে জোড়ায় এই কাজটা করে নিব। একজন আরেকজনকে জানতে চাবে তোমার উপজেলা বা শহরে যাওয়ার ডিরেকশনটা কি, কীভাবে যেতে হয়, আরেকজন সেটা উত্তর দিবে। কেমন? তাহলে এই সেকশনটা আমরা ক্লাসরুমে করে নিব। এখন পরবর্তী সেকশনে যাই। সেকশন ডি, লিসেন অ্যান্ড প্র্যাকটিস স্পেইং দিস ওয়ার্ডস। শোনো এবং এই ওয়ার্ডগুলো বলা প্র্যাকটিস করো। তো আমি এই ওয়ার্ডগুলো বলবো, উচ্চারণ করব, তোমরা আমার সাথে সাথে উচ্চস্বরে বলবে। স্টেশন, স্টেশন মানে হচ্ছে চত্বর বা স্থান। বিল্ডিং, বিল্ডিং অর্থ হচ্ছে ভবন। ক্রসরোডস, ক্রসরোডস অর্থ হচ্ছে দুরাস্তার সংযোগস্থল। আবার একটু প্র্যাকটিস করি আমরা। স্টেশন, স্টেশন, বিল্ডিং, বিল্ডিং, ক্রসরোডস, ক্রসরোডস। আশা করি তোমরা আমার সাথে শুনে তোমরা সাথে প্র্যাকটিস করেছো, বলার প্র্যাকটিসটাও হয়ে গেছে। এবং আশা করি তোমরা আজকে আমার ক্লাসটা খুব এনজয় করেছো, সবগুলো সেকশনই ভালোভাবে। তো চলো আমরা পরের সেকশনে যাই। আমাদের আর কোনো সেকশন নেই এই লেসনে। এখন যথারীতি বাড়ির কাজের পালা। আমি প্রতিটি লেসনেই একটা করে বাড়ির কাজ দিব এবং বাড়ির কাজের খাতাগুলো স্কুল যখন খোলা হবে তখন আমি মূল্যায়ন করব। তোমরা এই ডেট বাই ডেট বাড়ির কাজগুলো খাতায় করে রাখবে। যেহেতু আমি আজকে একটা কনভারসেশন পড়ালাম, তোমাদের ডায়লগ পড়ালাম, সেহেতু তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস আছে, সিলেবাসভুক্ত যে একটা ডায়লগ আমি তোমাদের জন্য পড়া রেখেছি আজকে। রাইট এ ডায়লগ অন শপকিপার অ্যান্ড এ কাস্টমার। একজন দোকানদার এবং একজন ক্রেতার মধ্যে যে ডায়লগগুলো হয়, কনভারসেশনটা হয়, কথোপকথনগুলো হয়, সেই বিষয়ে তোমার এই ডায়লগটা তোমাদের পড়তে হবে। হ্যাঁ, আর বাড়ির কাজের খাতায় ডায়লগটা পড়ে লিখে রাখবে। আমি ক্লাস শুরু হলে তখন বাড়ির কাজের খাতাটা মূল্যায়ন করব। আর যেহেতু পরীক্ষার সামনে, আবার আমাদের ক্লাসের স্বল্পতা, ক্লাস বন্ধ, আমরা অনলাইন ক্লাসের উপর নির্ভরশীল,
যতটুকু পারা যায়। সেহেতু তোমরা এই বাড়ির কাজগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করবে বলে আমার প্রত্যাশা। তো আজ আর কথা বাড়াবো না, সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, পরিবারের সাথে সুন্দর সময় কাটাও। সামনে ঈদ আসছে, ঈদে আনন্দ করো, ভালো থাকো, বাসায় থাকো, সেফ থাকো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।